তো বন্ধুরা আজকে আমি কাঠে রান্না করব, কারণ হলো আমার গ্যাস শেষ হয়ে গেছে। তো কি রান্না করছি বলো তো, কী রান্না করছি দেখো। এই যে এটা সিম কেটেছি, আলু কেটেছি, আর হলো ধনেপাতা, টমেটো, পেঁয়াজ কুচি, আর এদিকে এটা কী মাছ বলো তো, এটা কোকিলা মাছ, যাই হোক গান্ধারী মাছ বলে আমরা জানি। সেই রেসিপিটা আমি করে রেখেছি, এটা পরে শেয়ার করব তোমাদের সাথে। আর এটা এখন রান্না করব। তা বাইরে তো মৌমাছি টৌমাছি সব এসে গেছে, আর খুব হাওয়া দিচ্ছে, আর কাঠে রান্না করার একটা আলাদা টেস্ট। কাঠের রান্না আলাদা, সব কিছু নিয়ে এসেছি। আর এই কড়াইটা কালো কেন জানো? এই কড়াইটাই রান্না করব, এর জন্য এটাই কালি, এটাই গরম জল করি। তো আমরা তো ইন্ডাকশনে করি, গ্যাসে করি, কাঠের রান্না তো আজকাল সব ভুলেই গেছে রান্না করা। তো আমার খুব ভালো লাগে কাঠে রান্না করা খেতে। তো দেখো না কাঠের উনুনটা অবস্থা, এর মধ্যে হবে রান্নাটা। তো আমি এখন উনুনটা ধরাই, রান্না করি। দেখো বন্ধুরা, মাছ ভাজা চলছে কাঠের উনুনে। আসছি এখন পেঁয়াজ দিয়ে দিয়েছি, কালো জিরে ফোড়ন দিয়ে। এবার সবজিগুলো দিয়ে দেবো, এতগুলো দিয়ে দেবো। দেখো ন্যাচারাল খাবার হচ্ছে, দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে কষাবো টমেটোটাকে। আর যা সুন্দর রান্না হচ্ছে না, এত সুন্দর আগুন, কি বলবো। এবার আমি সবজিগুলো সবের মধ্যে দিয়ে দেবো, আলুগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা একটা কথা বলবো, এর মতন মানে শুদ্ধ খাবার কিছু নেই। তো এবার আলুটাকে কষাবো। তোমার পরানো যাহা চাই তুমি তাই, তুমি তাই গো। এই সবজিগুলোও দিয়ে দেবো। কত সুন্দর কালার দেখো। মশলা জিরের গুঁড়ো আছে, ধনের গুঁড়ো আছে, কাশ্মীরি মির্চ আছে, আর সামান্য একটু হলুদ, স্বাদ মতো লবণ। এটাকে গুলিয়েছি। এবার যে মশলাটা কষিয়েছি, মানে যে সবজিটা কষিয়েছি, ওটার মধ্যে আমি দিয়ে দেবো। কষানো চলছে দেখো। লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কা তো একটু দিতেই হবে। কত সুন্দর কালার। তো এই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে একটু ঢাকা দেবো, আর সামান্য একটু জল দেবো, তবে একটু সেদ্ধটা ভালো করে হবে। তো দেখো কত সুন্দর হয়ে গেছে, সেদ্ধও হয়ে গেছে, দেখি। বাহ, খুব সুন্দর গলে গেছে। তাই এবার একটু কষিয়ে জল দিয়ে দেবো। দেবো পরে, এখন মাছ দেয় নাকি, এটা তো সবজি দিয়ে এই মাছটা করলাম। তো এবার আমি দিয়ে দেবো জল। পুরো কষে গেছে, সুন্দর তেলও ছেড়ে গেছে। বল। আর একটু দেবো। তো এবার ফুটবে, ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেবো। মাইনা গো আছে মাছের ঝোল। এবার আমি এই মাছগুলো দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা কত সুন্দর রান্না হয়ে গেল, চটপট। কাঠের মতো রান্না তাড়াতাড়ি কোনো কিছুতেই হয় না। তো আমার হয়ে গেছে, একটু ফুটলে ধনেপাতার কুচি দিয়ে নামিয়ে নেব। তো আজকে আমার কোকিলা মাছের রান্নার রেসিপি এই পর্যন্ত। ধনেপাতাগুলো এবার দিয়ে দেবো। দেখো, হ্যাঁ রান্না কমপ্লিট। নামিয়ে নেবো, ভাত করব গ্যাসে। তো আমি মাছটাকে নামিয়ে নিলাম।